সবকিছু আছে। বললো কেন? কারণ তার শরীরের যে কোষ, সে অক্সিজেন না পাইলে শক্তি তৈরি করতে পারবে না, লোকটা শেষ। এখন আপনি চিন্তা করেন, একটা লোক জীবিত আছে, স্বাভাবিক আছে, তার আমি জাস্ট টুটি চিপে ধরেছি, 3 মিনিটে শেষ। জীবিত লোক শেষ, কোনো সিগন্যাল লাগবে না, শেষ। তাহলে এই অক্সিজেনটা কত দামি জিনিস, কত দামি জিনিস। এই অক্সিজেনটা নর্মালি আপনি নিচ্ছেন 500 ml, আপনি যখন বুক করে শ্বাস নেন তখন 3000 ml পর্যন্ত আপনি শ্বাস নিতে, এর উপর অক্সিজেন নিতে পারেন 3000। আচ্ছা আমি একটু সহজ করে বুঝাই দিই তাহলে। হ্যাঁ শোনেন, আপনারা কি যমুনা ব্রিজ দেখছেন? যমুনা নামটা এখন একটু চেঞ্জ করে বলছি। ওই ব্রিজ একবার পার হইলে টোল দেওয়া লাগে না? টোল, একটা ব্রিজের টোল দেওয়া লাগে। ঠিক তেমনি করে আপনি যখন একবার শ্বাস নেন, আপনার শরীরে একটা মৃত অংশ আছে, মৃত অংশ আছে, বাকি জীবিত দেখে আবার মৃত অংশ আছে। ওই অংশ 150 ml, মানে 1.5 টাকা বলি না, 150 টাকা বুঝি না, 150 ml ওই মৃত অংশে দিতে হয়, আর বাকিটা যাবে জীবিত অংশে। শুনেন, খুব ইম্পর্টেন্ট। এই যে কয়েক বছর আগে যে করোনা আসছিল, একটা লোক যখন মারা যাইতো, সে বারবার শ্বাস নিত না, এরকম করতো না? তো অনেকের মাথায় প্রশ্ন আছে, ভাই এরকম অক্সিজেনের অভাব, তাকে হচ্ছে যে এখন সিলিন্ডারে অক্সিজেন লাগাইতে হবে। তাই কিন্তু একটা নর্মাল চিন্তা আছে, ভাই ও তো বারবার শ্বাস নিচ্ছে, তাই আমি অক্সিজেন জ্ঞান দেবো, কারণ আছে। নর্মালি শোনা নাই, নর্মালি একটা মানুষ 1 মিনিটে 6 লিটার পর্যন্ত ধরেন যে অক্সিজেন বাতাস আমার শরীরে যাবে। এখন ধরেন যে একটা লোক 1 মিনিটে 10 বার শ্বাস নিচ্ছে, 10 বার, প্রতিবার শ্বাসে তাকে 150 ml করে দেওয়া লাগবে না? 150 ml করে দেওয়া লাগবে না? তাহলে 10 বার যদি সে শ্বাস নেয়, তাহলে তাকে প্রত্যেকবার 150 করে, 10 আর 150 করে কত, 1500 ml কি মৃত অংশে দিতে হবে না? মৃত অংশে যেটা দিবে সেটাতে লাভ হবে না, আপনার দিতে হবে জীবিত অংশ। এবার চিন্তা করেন তো, একটা লোক 1 মিনিটে 40 বার শ্বাস নিচ্ছে, এরকম করতেছে, তাহলে প্রত্যেকবারে 150 করে, 40 গুণন 150, 6000 হয় না? আপনি নর্মালি যে 6000 নিলেন, প্রত্যেক ওই সবটাই যদি মৃত অংশে যায়, আপনার জীবিত অংশ 6000 থেকে 6000 বিয়োগ করলে কত পাইলো? কত? এই কঠিন অঙ্ক দিলাম, 0 পাইলো। কত? 0। আপনার জীবিত অংশ যদি 0 ml পায়, আপনি বাঁচবেন না মরবেন? তখন আপনাকে আলাদা করে আমরা সিলিন্ডারের মধ্যে অক্সিজেন দিয়া, ওই যে আমরা ডাক্তাররা জানি এত স্পিডে অক্সিজেন দাও, ক্যালকুলেশন করি আমরা শ্বাসকষ্টের হিসাব করে, ওইরকম এখানে একটা নব আছে পুরানোর মতো, ওইখানে অটোমেটিক আমরা যাকে যে এরকম আবার কম বেশি করে নিজে মাস্টার করে সিলিন্ডারে অক্সিজেন লাগাই দিয়ে, বেশিও খারাপ কমও খারাপ, এটা হিসাব আছে। তো ওইটা দিলে তখন দেখা যাচ্ছে লোকটা আস্তে 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 ঠিক হইলো, বেঁচে গেল। যে জিনিসটা বলতেছিলাম, আপনি এই যে অক্সিজেন যখন বুক করে শ্বাসটা নিলেন, তখন আল্লাহর মধ্যে প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাইলো, শক্তি উৎপন্ন হইলো, আপনার মাথা চাঙ্গা, শরীর চাঙ্গা, যেই কাজটা করবেন অসাধারণ হবে।